কিচ্ছু হবে না এদিকে বাড়ির জায়গা আসুন আপনারা ভক্তি করে বিপদতারিণী মায়ের কথা শুনুন। বিপদতারিণী ব্রত কথা। গৌরী প্রাঞ্চনন বসে কৈলাস শিখরে মহানন্দে কথোপকথন দোহে করে। দেবর্ষি নারদ তথা গমন সোমেহন সময়ে প্রণাম করিল দোহে উপনীত হয়ে। আসি করে মহাদেব ওহে মুনিবর, কিবা তবু আগমন কৈলাস শিখরে। বিষণ্ণ বদনে মনি বলিল তাহারে, জগতের দুঃখ হেরি হত্যা দুঃখ দুঃখিত অন্তরে। মর্তবাসী নারীগণ নানা বিপদেতে, মৃত প্রায় হয় সদা দিবরাতে। সুখ শান্তি পায় তোমার কৃপায়, তবে কেন রবনীরা এত কষ্ট প্রায়। নারদ কৈলাস শিখরে গিয়ে বলছে যে আমার দুঃখ এই জন্যই যে মর্ততে নারীরা কেন কষ্ট পায়, তোমার তো পূজা করে। কাকে জিজ্ঞাসা করছে? মহাদেবকে জিজ্ঞাসা করছে। মহাদেব পার্বতীর সাথে এক আসনে বসে আছে। তখন বলছে কৃপত করিলে হয় বিপদ নাশ, কৃপা করি কহ প্রভু ওহে ভোলানাথ। কাকে প্রশ্ন করছে? ভোলানাথকে প্রশ্ন করছে। চাইয়া পার্বতীর প্রাণে মহাদেব বলে, পতি মানে পতির সাথে পত্নী যদি থাকে, ওই দেখবেন সমস্ত পতিদের একই জিনিস, পতিদের পত্নীর ঠিক মুখ দিকে চাইবে কিছু বলার আগে। বুঝতে পারছেন? ওই মা পার্বতী পাশে বসে আছে আর ওই মুখ দিকে চাইছে, কি করবো? বুঝতে পেরেছেন? এই আর কি। তো তখন পার্বতীর দিকে চাইছে, মুখ চেয়ে চাইছে। বিপদের নাশ হয় এই ব্রত ফলে বিপদতারিণী ব্রত। তখন বললো যে বিপদতারিণী, পার্বতীর দিকে চেয়ে তখন বলছে বিপদতারিণী ব্রততে সব দুঃখ নাশ হয়। জানো হে দেবর্ষি ইহা সর্বব্রত সার, মুনি বলে তব দেব বলুন আমায়। ব্রতের প্রচার হইল কিভাবে ধরায়, আশুতোষ বলে শুনি ওহে মুনিবার। ব্রতের প্রচার হইল যেইভাবে, সত্যক্রম রাজা হন বিবর্ত নগরে। মানে কেমন ভাবে প্রচার হলো? সত্যক্রম রাজা ছিল, এক বিবর্ত নগরেতে এক রাজা ছিল। সেখান থেকেই সূত্রপাত এই বিপত্তারিণীর পূজা। গুণবতী নামে সতী পত্নী পায় তার ঘরে, গুণী যেন সরস্বতী প্রায় লক্ষ্মীর রূপা। দিন জনে সদারানী করে থাকে কৃপা, রাজ্যের কল্যাণ চিন্তা সদারানী করে। নিত্য পূজা দুর্গা দেবী ভক্তি সহকারে, বিপত্তারিণী ব্রত প্রচার কারণে। ইচ্ছাময়ী দুর্গা দেবী ইচ্ছা কইল মনে। ওই রানী সে পূজা করত, মহা দুর্গার পূজা করত, কিন্তু মহামায়া চাইছে যে এই পূজা সব দিকে প্রচার হোক। তবে দেবী নিজে মায়া বিস্তার করিল, রানীর মনেতে আসিল উদয়, মতিভ্রষ্ট করিল রানীকে তখনই। প্রচার করিল ব্রত বিপত্তারিণী অতীব আশ্চর্য কথা শোনো মন দিয়া। চামরিনী সাথে হয় রানীর মিলন, যতনেতে কত দ্রব্য দেয় রানী তরে, আনন্দেতে চামরিনী লই যায় ঘরে। একদিন ধীরে ধীরে কয়ে তবে রানী, কুইচ্ছা হইল মনে তব শুনো চামরণী। অখাদ্য অস্পৃশ্য অদৃশ্য যে মাংস, সেই দ্রব্য তুমি মোরে দেখাও অবশ্য। হাত বিস্মির তবে চামরণী কয়, অসম্ভব কথা শুনে লাগে মোর ভয়। রাজা যদি এই কথা শুনি একবার, অবশ্য বোধিবে তবে পরান্ত হরে। অনুরোধ করি আমি বারবার তোমার, মন হয় পরিত্যাগ করো এই বাসনা। ওই যে সব জায়গাতে বলি না যে সাত্বিক পূজাই হচ্ছে শ্রেষ্ঠ পূজা। দৈহিক শুদ্ধি, মানসিক শুদ্ধি, আত্মিক শুদ্ধি হচ্ছে পরমাত্মার সাধনার শ্রেষ্ঠ উপাচার। এত কিছু দ্রব্য দরকার হয় না। কিন্তু মতিভ্রষ্ট কেন হয়েছিল? সবই মায়াতেই। মায়াতে মাংস দেখার ইচ্ছা রানীর মধ্যে জাগ্রত হলো, কিন্তু তার চামরণী যে সখী বারবার তাকে নিষেধ করছে, তারপরেও বলছে এটা দেখলে তোমার রাজা হয়তো আমাকে বন্দি করবে।
তুমি বিনার কেহ জানিবে না। রানী বাক্য চামরণী দিয়ে গিয়ে নিজ ঘরে গোপনেতে আনিয়া মাংস দিল রানী করে। মাংস লয়ে রানী তবে লুকায়ে রাখিল। সুচতুর এক ভয়ভীত দেখিতে পাইল। রাজার সমীপে ভৃত্য বলে সব কথা। অন্তঃপুরে রাজা যান রানীর কাছে যথা। ক্রোধে রাজা বলে রানী শুনহ বচন চামরিনা। কিবা দিল রাখিলে গোপনে। ওই চামরা কি তার যে সখী বলছে কি তোমার গোপনে তোমার কাছে কি রেখেছে। রাজা জিজ্ঞাসা করছে। রাজা তখন রেগে গেছে প্রচন্ড। ধর্মের সহায় তুমি ধর্ম পত্নী হও। সত্য করি সব কথা মোরে কহতায়। ভীত ভয় রানী বলিছে রাজায়। চামরণী ফল পুষ্প দিল যে আমায়। ঘরে চায় দুর্গা দুর্গা বলে রানী পূজে রানী। বলে রক্ষা কর মাগ বিপদ নাশিনী। নম জগন্মাতা দুর্গা দুর্গতি নাশিনী। দেবাসুর যক্ষ রক্ষ মানব বিপদিনী। বিপদ হারিণী মাগ সন্ত পাপ নাশিনী। ভয়াতুরে শোকাতুরে অভয় দায়িনী। এই বলে পাঠ করতে লাগলো, মায়ের কাছে ক্ষমা ভিক্ষা বারবার চাইতে লাগলো। দেবাসুর যক্ষ রক্ষ মানব বন্দিনী। বিপদ হারিণী মাগ সন্ত উপনাশিনী। ভয়াতুর শোকাতুর অভয় দায়িনী। এই বলে স্তুতি বাক্য পাঠ করি গুণবতী রানী। তবে তুষ্ট হইল দৈব হেমাবতী মহাদেবী। গুণবতী শুনে তব দৈব 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 বাণী। কেন এত ভয় পাচ্ছ বাছা করিতেছ তুমি। অভয় আমার নাম নিশ্চয় জানিবে। বিপদে পড়িয়া যেবে স্মরণ করিবে। বিপদের নাশ তার হইবে উদ্ধার। ভক্তিভাবে মোর পদে যে লয় আশ্রয়। তবে তুষ্ট হয় বর দিলাম তোমাকে। মাংস হইল পুষ্প দেখাও রাজাকে। কি হলো? মায়ের কাছে যখন সে ক্ষমা ভিক্ষা চাইতে লাগলো, সেই মাংসটা তখন পুষ্পে পরিণত হয়ে গেল। বলছে যে আমার যখন স্মরণ করবে তখন শুধু তুমি নয়, তোমার যে কোনো নারী আমার স্তব করে, আমার স্মরণ করে, আমার পূজা করে, তার সমস্ত বিপদ নাশ হবে। কারণ ওটা একটা বিপদ ছিল তার, যে রানী তখন মাংস নিয়ে রেখেছিল আর তখন ভয় হয়ে গেছিল। কিন্তু দৈবভাবে তার মায়াতে রাজা তখন আমার রাজকাজে চলে যায় যে আমি থাকি, ঠিক আছে তুই পরে আমি পূজায় আমি আসবো দেখবো। আর তখন যে ভুল করেছে রানী, তখন সেই ভুলটার জন্য মায়ের কাছে বারবার ক্ষমা ভিক্ষা চাইছে। মাতা পিতার কাছে যখন ক্ষমা ভিক্ষা চাইবে, মা কি আজ থাকতে পারে? সব কিছু দোষ ভুলে যায়, কোনো কিছু আর তার মধ্যে থাকে না কিছু। তখন ফুলে গিয়ে ওই ফুলটাই, ওই মাংসটাই তখন ফুলে পরিণত। আচ্ছাদিনী তুলে রানী দেখাইল তাহায়। পরে আছে ফল পুষ্প মায়ের কৃপায়। ডাকিয়া রাজায় তরে ফুল ফল দিল। আনন্দিত হইল রাজা প্রসাদ পাইল। রাজা এলো, রাজা এসে তখন ফুল দিল, ফল দিল। রাজা তখন প্রসাদও নিল। রাজা বলে শোনো রানী, ক্ষমা কর মোরে। কত মন্দ বাণী আমি বলিয়াছি তোমায়। অমারণ কাল রানী ব্রত আচরিয়। অন্তিম কালেতে যায় কৈলাসে চলিল। এটা সবসময় হয় পত্নীদের কাছে, দেখবেন সবসময় পতিরা ক্ষমা চাইবে। যত ভুল করবে, রাগে রাগে কোনো কিছু বলবে, তারপর যখন ভুল বুঝতে পারবে পত্নীদের কাছে তখন ক্ষমা চেয়ে নিয়ে আবার রাজা তার রাজকার্যেতে চলে গেল। তখন অন্তিম, আর যদি এই যে বিপদ তারিণী যে ব্রত করবে, তো অন্তিমে কৈলাসে তার স্থান হবে, শিবলোকে তার স্থান হবে। এই কথা বলল, কে বলল? শিবশম্ভু বলল। কাকে? পার্বতীকে বলল। যেন হে নারদ মুনি এরূপ ভাবেতে ব্রতের প্রচার হইল এই পৃথিবীতে। আষাঢ়ের শুক্লপক্ষ তৃতীয়ার তিথিতে, বা যে কোনো তিথিতে, মানে শনিবার নবমী তীর্থ অথবা কৃষ্ণপক্ষের দশমী তীর্থতে এই পূজা করা যায়। অথবা যে কোনো শনিবার এবং মঙ্গলবারেতে বিপত্তারিণীর পূজা করা যায়। তবে বিশেষ ক্ষেত্রে আষাঢ় মাসেতে পূজাটাই হওয়া শ্রেষ্ঠ। যেমন দুর্গা পূজা হয়, কালী পূজা হয়। কালী পূজা দেখুন অনেক জায়গাতে না 3 বার পূজা হয়, সেরকম দুর্গা পূজা
মানে মঙ্গলবার আর শনিবার হচ্ছে উৎকৃষ্ট পূজা। বিপদ তার নিব্রত হইল ধরায়, মঙ্গলবার শনিবার নবমীতে, মাঝেতে মধ্যেতে নবমীতে বললাম একটু আগে। আর উপযুক্ত কাল হয় এই ব্রত পালনে। বিপদ তার নিব্রত যেই জন করে, বিপদের নাশ হয় সেই ক্ষণে। বলো বিপদ তারিণী মা কি, বলো বিপদ তারিণী মাতা কি, বলো বিপদ তারিণী মা কি। আর কোনো ভুল হয়ে থাকে প্রার্থনা করে নাও। অন্তরহীন দাও, ওটা দাও আমাকে, ওইটা দাও। যাও ডান, ওখানে লেখা আছে ডান, ওটা করো, স্টপ করো। শেয়ার করবে।